শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ এর মাহাত্ম্য ও সারাংশ। ভগবান শিব বললেন, হে প্রাণপ্রিয়ে পার্বতী, এখন আমি তোমাকে শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায়ের অপূর্ব মহিমা বর্ণনা করে শোনাব। দক্ষিণে কোল্হাপুর নামে একটি পবিত্র স্থান ছিল। সেখানে মহালক্ষ্মীর মন্দির অবস্থিত। সকল দেবদেবী যার পূজা করেন এমন পবিত্র স্থান সেখানে সমস্ত ইচ্ছা পূরণ হয়। রুদ্রগয়াও সেখানেই অবস্থিত। একদিন সেখানে এক রাজপুত্র উপস্থিত হন। তাকে দেখতে অতীব সুন্দর, সুপুরুষ এবং বলশালী। তিনি প্রথমে মণিকান্ত তীর্থ নামে এক হ্রদে যান। সেখানে তিনি স্নান করে তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন। তারপর তিনি মহালক্ষ্মীর মন্দিরে প্রবেশ করেন, যেখানে তিনি প্রণাম নিবেদন করে মাতা লক্ষ্মীর মহিমা কীর্তন স্তুতি পাঠ করেন। হে দেবী, তিন জগতের কল্যাণকারিণী ও সুরক্ষাদায়িনী, আপনি অম্বিকা, ব্রাহ্মী, বৈষ্ণবী, মহেশ্বরী, বরাহী, মহালক্ষ্মী, নরসিংহী, ইন্দ্রী, কুমারী, চণ্ডিকা, লক্ষ্মী, সাবিত্রী, চন্দ্রকলা, রোহিণী, পরমেশ্বরী, যার মহিমা সীমাহীন, যার হৃদয় করুণাপূর্ণ, যিনি তিন জগতের পূজিতা, সৌভাগ্যদাত্রী, সৃষ্টির মা, হে সকল ইচ্ছা পূরণকারী, আমার প্রতি দয়া করুন। মহালক্ষ্মী তাঁর স্তুতিতে ও মহিমা গুণ কীর্তন শুনে অত্যন্ত খুশি হলেন এবং রাজকুমারকে বললেন, হে রাজপুত্র, আমি তোমার মহিমা কীর্তনে খুবই খুশি। আমি সদয় তুমি তোমার ইচ্ছা অনুসারে আমার কাছে যে কোনো আশীর্বাদ প্রার্থনা করো। রাজপুত্র বললেন, হে তিন জগতের মাতা, আমার পিতা রাজা বৃহদ্রথী অশ্বমেধ যজ্ঞ করছিলেন, কিন্তু সেই যজ্ঞ শেষ হওয়ার আগেই তিনি রোগে আক্রান্ত হয়ে দেহত্যাগ করেন। আমি সেই অশ্বমেধ যজ্ঞটি সম্পন্ন করতে চাই, কিন্তু যে ঘোড়াটি অশ্বমেধ যজ্ঞের জন্য শুদ্ধ হয়ে সারা পৃথিবী ভ্রমণ করেছে, সেই ঘোড়াটিকে কেউ চুরি করে নিয়েছে। আমি সেই ঘোড়াটির সন্ধানে চারিদিকে লোক পাঠিয়েও তার কোনো সন্ধান পাইনি। তাই আমি যজ্ঞের পুরোহিতের কাছ থেকে অনুমতি নিয়ে সাহায্যের প্রার্থনা নিয়ে আপনার কাছে এসেছি। হে মাতা, আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট হন তবে দয়া করে আমাকে জানান কিভাবে আমি সেই ঘোড়াটিকে ফিরে পাব। মহালক্ষ্মী বললেন, হে পুত্র, আমার মন্দিরের দ্বারে এক অতি সিদ্ধ ব্রাহ্মণ বাস করেন, যিনি সিদ্ধ সমাধি নামে পরিচিত। তুমি তার কাছে যাও, তিনি তোমার সকল ইচ্ছা পূরণ করবেন। রাজকুমার তৎক্ষণাৎ মহালক্ষ্মীর আদেশ মতো সিদ্ধ সমাধি যেখানে বাস করেন সেখানে গিয়ে তাকে প্রণাম করে হাত জোড় করে নীরবে সিদ্ধ সমাধির সামনে দাঁড়িয়ে থাকেন। তখন সিদ্ধ সমাধি বলেন, হে কুমার, তুমি এখানে মাতা লক্ষ্মীর আদেশে এসেছ, তাই আমি তোমার সকল ইচ্ছা পূরণ করব। তারপর সিদ্ধ সমাধি মন্ত্র উচ্চারণের দ্বারা সমস্ত দেবতাকে আহ্বান করেন। দেবগণ উপস্থিত হলে সিদ্ধ সমাধি সেই দেবতাদেরকে বলেন, হে দেবগণ, এই রাজকুমারের যজ্ঞের ঘোড়া দেবরাজ ইন্দ্র চুরি করেছেন। দয়া করে এখনই ঘোড়াটিকে ফিরিয়ে আনুন। তৎক্ষণাৎ দেবতারা সেই ঘোড়াটিকে এনে সিদ্ধ সমাধির হাতে তুলে দিয়ে সেখান থেকে প্রস্থান করেন। রাজপুত্র এই সমস্ত আশ্চর্য ঘটনা দেখে সিদ্ধ সমাধির পায়ে পড়ে তার কাছে জানতে চাইলেন, আপনি কিভাবে এমন ক্ষমতা অর্জনের অধিকারী হলেন? হে মহান ঋষি, দয়া করে আমার অনুরোধ শুনুন। আমার পিতা মহারাজ বৃহদ্রথী অশ্বমেধ যজ্ঞ শুরু করার সময় অপ্রত্যাশিতভাবে পরলোকে গমন করেন।
আমি তার সেই মরদেহ খাঁটি উষ্ণ তেলে সংরক্ষণে রেখেছি। আমার সবিনয় প্রার্থনা, অনুগ্রহ করে তাকে জীবন দান করুন। এ কথা শুনে সিদ্ধ সমাধি একটু হেসে বললেন, চলো, আমাকে সেখানেই নিয়ে চলো যেখানে তোমার পিতার মরদেহ সংরক্ষণ করে রেখেছ। সেখানে পৌঁছে সিদ্ধ সমাধি হাতে কিছুটা জল নিয়ে কিছু মন্ত্র উচ্চারণ করে সেই জল রাজা বৃহদ্রথীর মরদেহের মাথায় ছিটিয়ে দেন। জল বৃহদ্রথীর মাথা স্পর্শ করা মাত্রই রাজা তৎক্ষণাৎ উঠে বসেন এবং সিদ্ধ সমাধির কাছে জানতে চাইলেন, ও হে মহান পুণ্যাত্মা, আপনি কে? রাজপুত্র অবিলম্বে তার পিতাকে সমস্ত ঘটনা অবগত করালে রাজা ষষ্ঠাঙ্গে সিদ্ধ সমাধিকে প্রণাম করলেন এবং তার কাছে জানতে চাইলেন কোন ধরনের তপস্যা বলে এমন দৈব শক্তি অর্জন করেছেন। রাজার জিজ্ঞাসা শুনে সিদ্ধ সমাধি উত্তরে বললেন, হে প্রিয় মহারাজ বৃহদ্রথী, আমি প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার 12 অধ্যায় ভক্তিযোগ পাঠ করি। সেই মহান ভক্তের কথা শুনে রাজা সিদ্ধ সমাধির কাছ থেকে ভগবদ্গীতার 12 অধ্যায় পাঠের শিক্ষা নেন। কালক্রমে রাজা ও তার পুত্র উভয়ই ভগবদ্গীতার 12 অধ্যায়ের জপ ও পাঠ করে শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করেন। ভগবান শিব মাতা পার্বতীকে বলেন, হে প্রিয়ে, আমি তোমাকে শ্রীমদ্ ভগবদ্গীতার 12 অধ্যায় ভক্তিযোগের মাহাত্ম্য বর্ণনা করে শোনালাম। যে মনুষ্য ভগবদ্গীতার এই 12 অধ্যায় পাঠ কিংবা শ্রবণ করে সে সকল পাপ থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করে। গীতা 12 অধ্যায় ভক্তিযোগ এর সারাংশ। এই অধ্যায়ে আধ্যাত্মিক সাধনার অন্যান্য পথের তুলনায় ভক্তি পথের শ্রেষ্ঠত্বের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এটি শুরু হয় শ্রীকৃষ্ণকে অর্জুন কর্তৃক জিজ্ঞাসা করা প্রশ্ন দিয়ে যে তিনি যোগে কাকে পূর্ণরূপে বিবেচনা করেন, যারা ভগবানকে সাকার রূপে ভক্তি করেন বা যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করেন। এর উত্তরে শ্রীকৃষ্ণ বলেছেন যে উভয় পথই ভগবত প্রাপ্তির দিকে নিয়ে যায়, কিন্তু যে ভক্ত তাঁর সাকার রূপের উপাসনা করেন তিনি তাকেই শ্রেষ্ঠ যোগীর আসন প্রদান করেন। তিনি স্পষ্ট করেন যে মায়া দ্বারা আবদ্ধ শরীরের পক্ষে তাঁর নিরাকার ও সুপ্ত রূপের উপাসনা করা কষ্টদায়ক এবং অত্যন্ত কঠিন। যেখানে ভগবানের সাকার রূপের উপাসনা করা ভক্ত তার চেতনার সাথে ঈশ্বরে বিলীন হয়ে যায় এবং তার প্রতিটি কর্ম ভগবানের প্রতি নিবেদিত হয়, তারা দ্রুত জীবন মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়। তাই শ্রীকৃষ্ণ অর্জুনের বুদ্ধিকে তাঁর কাছে সমর্পণ করতে এবং তার মনকে শুধুমাত্র তার প্রেমময় ভক্তিতে স্থির থাকতে বলেন। কিন্তু এই ধরনের প্রেম কখনোই সংঘর্ষময় আত্মার দ্বারা অর্জন করা যায় না। তাই শ্রীকৃষ্ণ অন্য একটি বিকল্প পন্থা প্রদান করেন। তিনি বলেন, হে অর্জুন, তুমি যদি তোমার মনকে ঈশ্বরে সম্পূর্ণরূপে কেন্দ্রীভূত করতে না পারো তবে তা ক্রমাগত অনুশীলনের মাধ্যমে পূর্ণতা লাভের চেষ্টা করা উচিত। ভক্তি একটি রহস্যময় উপহার নয়, এটি নিরন্তর প্রচেষ্টার দ্বারা প্রাপ্ত করা যায়। শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন যদি তাও করতে না পারে তবুও তার পরাজয় মেনে নেওয়া উচিত নয়, বরং তার কর্তব্য কেবল শ্রীকৃষ্ণের সুখের জন্যই করা উচিত। যদি তার পক্ষে তাও করা সম্ভব না হয় তবে তার কর্মের ফল ত্যাগ করে তার আত্মায় স্থিত হয়ে যাওয়া উচিত। শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করেছেন যে সর্বোত্তম জ্ঞান হল জাগতিক কর্ম থেকে জ্ঞান অর্জন করা।
এবং জ্ঞান অর্জনের সর্বোত্তম উপায় হলো ধ্যান, এবং ধ্যানের থেকে সর্বোত্তম উপায় হলো কর্মফল ত্যাগ করা, যা শীঘ্রই পরম শান্তি লাভের পথে নিয়ে যায়। এই অধ্যায়ের শেষ শ্লোকগুলিতে তার প্রিয় ভক্তদের বিস্ময়কর গুণাবলীর কথা বর্ণনা করা হয়েছে, যারা ভগবানের অত্যন্ত প্রিয়।